হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের এবং হেল্পফুল হবে। যারা ইলেকট্রনিক্সের অ্যাডভান্স থেকে বিগিনার পর্যন্ত কাজ করে থাকে অথবা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে থাকে তাদের জন্যই মূলত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা উচিত। আমরা অনেক সময় যে চ্যানেলের যে ভোল্টেজগুলো রয়েছে সেই ভোল্টেজগুলো মোটামুটি আমাদের অবশ্যই এই চ্যানেলে সবগুলোরই ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করেছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন। যেমন এখানে 33 ভোল্টের যে বিষয়টা সেটা আমরা এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এজেসি ভোল্টেজ। এজেসি ভোল্টেজ কিন্তু চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ ভোল্টেজ। এজেসি ভোল্টেজ ছাড়া কিন্তু অবশ্যই কোনো চ্যানেলে সঠিকভাবে কিন্তু সেন্টার আসবে না এবং স্টোর হবে না। এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন। এজেসি ভোল্টেজ অবশ্যই এই যে কোনো চ্যানেলের এইভাবে যদি আমরা ধরি 1 নম্বর যে পিনটা রয়েছে সেটাই কিন্তু এজেসি ভোল্টেজ। এই যে 1 নম্বর পিনটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সার্কিটে কিন্তু লেখাই থাকে, যেমন এখানে লেখা রয়েছে এজেসি এজিসি। এজেসি ভোল্টেজের এটা পুরো মিনিং রয়েছে, যেমন অটোমেটিক গেইন কন্ট্রোল এই ভোল্টেজটাকে আমরা সাধারণত বলে থাকি। আর এজেসি ভোল্টেজ সম্পর্কিত ধারণা অবশ্যই আপনাদের রাখতে হবে, কারণ যে কোনো ধরনের টিভিতে যদি অ্যান্টিনা ফাংশন থাকে, সেটা এলইডি টিভির ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। আমরা যখন এলইডি টিভির যে চ্যানেল আইসিগুলো চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এজেসি ভোল্টেজের যে ধারণাটা সেটি রাখতে হবে। সেটি যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু আপনারা যেমন এলইডি টিভির যে সার্কিটগুলো রয়েছে, এই সার্কিটের মধ্যে যে এখানে যে চ্যানেল আইসি রয়েছে, এই আইসির মধ্যেও কিন্তু অবশ্যই ওই এজেসি ভোল্টেজ থাকে। এজেসি ভোল্টেজ ছাড়া কিন্তু এই আইসিটা কাজ করে না। এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা এলইডি টিভির সার্কিট। অবশ্যই এজেসি ভোল্টেজ আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এজেসি ভোল্টেজের ক্ষেত্রে আমরা যখন সাদা কালো টিভিও রিপেয়ার করেছিলাম তখনও কিন্তু আমাদের এজেসি ভোল্টেজ ছিল। এখন বাজারে যে সার্কিটগুলো পাওয়া যায়, যেমন এই সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিটের মধ্যে কিন্তু অবশ্যই এজেসি ভোল্টেজের হিসাব রয়েছে। সেটা যে কোনো ধরনের সার্কিট হোক, যদি 1105 PS হয় অথবা 36 12 30 এই ধরনের আইসিও হয়, 76 810 আইসিও যদি হয়, তারপরেও কিন্তু এজেসি ভোল্টেজ অবশ্যই আইসি থেকে দেওয়া থাকে। এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর চ্যানেলের আমরা এইভাবে যদি চ্যানেলটা ধরি, এদিকে এই ফার্স্ট যে পিনটা রয়েছে আমরা আপনাদেরকে আরও স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে ফার্স্ট যে পিনটা রয়েছে এটাই কিন্তু এজেসি ভোল্টেজ। এটা কিন্তু এই চ্যানেলটা কিন্তু ডাটা চ্যানেলে সাধারণত আপনারা জানেন এটা আইএফ ঠ্যাং, তারপরে কিন্তু এটা হচ্ছে 33 ভোল্ট কিন্তু ডাটা চ্যানেলে সরাসরি ঢোকে। তারপরে আমরা যদি নর্মাল চ্যানেলগুলো দেখি, এটা হচ্ছে নর্মাল চ্যানেলে সাধারণত এখানে একটা লেগ থাকে, তারপরে এটা ব্ল্যাঙ্ক থাকে। কত সময় এখানে একটা লেগ দিয়ে দেয় তারা, সেটা বডির মধ্যে করা থাকে। যেমন এখানে একটা লেগের কিন্তু সিম্বল রয়েছে, কিন্তু তারা লেগটি দেয়নি। এই চ্যানেলটার দেখা গেল যে 1 2 3 4 5 6টা পিন রয়েছে। এখানে যদি আপনারা 5 পিনের চ্যানেলও লাগান তারপরও চলবে। সেটা অবশ্যই 88 73 আইসি হতে হবে। যদি আবার 1106 PS আইসি হয়ে থাকে, সেটি যদি দেখা গেল যে ডাটা ফাংশন ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু সেখানে জয়টার পিন রয়েছে, তয় পিনের কিন্তু চ্যানেল লাগিয়ে নিতে হবে। তা আমরা আপনাদেরকে যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হচ্ছে এজেসি ভোল্টেজ। এই চ্যানেলটার ক্ষেত্রে একই প্রসেস। এই 1 নম্বর পিন যেটা দেখতে পাচ্ছেন এটাই এজেসি ভোল্টেজ। তা আমরা আপনাদেরকে আগে চিত্র 8 করে দেখাচ্ছি। যদি আমরা এটা চ্যানেল ধরে নিই, মনে করেন যে এটা আমাদের চ্যানেল, এটা যদি আমরা চ্যানেল ধরে নেওয়ার পরে এখানে যে 1 নম্বর প্রথম যে ফার্স্ট যে পিনটা থাকবে এটা কিন্তু হচ্ছে এজেসি ভোল্টেজ। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন, এজেসি ভোল্টেজ। আবারও লেখাই দিতেছি এজেসি। এই এজেসি ভোল্টেজটা চ্যানেল থেকে কিন্তু সরাসরি যে কোনো টিভির কিন্তু আইসির মধ্যে লাগানো থাকে। আমরা যদি এখানে 88 73 আইসিটাই আপনাদেরকে শিখিয়ে দিব, কারণ 88 73 খুব বহুল ব্যবহৃত আইসি। এই সার্কিটগুলো অবশ্যই ব্যবহার হয়ে থাকে। 88 73 88 93, তারপরে আবার 88 95, এটা একই নাম্বারের আইসি। আর এই সার্কিটগুলো এখন বাজারে অ্যাভেলেবেল ব্যবহার করা হয়। এই আইসির মধ্যে যে পিনটা দেখা যাবে যে 43 নম্বর যে পিনটা রয়েছে, এই 43 নম্বর পিনটা কিন্তু সরাসরি এই
চ্যানেলের কিন্তু এজেসির মধ্যে লাগানো থাকবে। এটা জিনিস আপনারা মাথার মধ্যে রাখবেন। এটা কিন্তু সরাসরি লাগানো থাকবে। কত সময় এখানে ওমসের রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারে, তবে ওমসের রেজিস্ট্যান্স ব্যবহার করার দরকার নাই, সরাসরি ওমসের রেজিস্ট্যান্স আপনারা ডাইরেক্ট করে নিতে পারেন। এখন এই এজেসির মধ্যে যে খেলাটা তারা করে থাকে সেটা হচ্ছে অবশ্যই এখানে কিছু ভোল্টেজের প্রয়োজন রয়েছে। সেই ভোল্টেজ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সার্কিটের বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স ব্যবহার করে থাকে। এখানে আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি 10K অথবা 12K রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করতে পারি। 12K রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু এখানে পজিটিভ যে 5 ভোল্ট সাপ্লাই রয়েছে সেখানে কিন্তু অবশ্যই লাগানো থাকবে। সেটি আমরা আপনাদেরকে সার্কিটেও বুঝিয়ে দিব। পজিটিভ SUPLY সাপ্লাই, VOLTAG সাপ্লাই ভোল্টেজ। আর অবশ্যই এখানে কিন্তু যেহেতু পজিটিভ, এখানে যখন আমরা এই রেজিস্ট্যান্সটা মেরে দিব, মেরে দেওয়ার পর কিন্তু এখানে পজিটিভই ঠেলবে। কিন্তু এখানে যেহেতু এখানে লেখা রয়েছে এজেসি অটোমেটিক গেইন কন্ট্রোল, এই আইসিটা যেহেতু অটোমেটিক গেইন কন্ট্রোল করবে, কন্ট্রোল করার ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু ভোল্টেজের হেরফের হবে। অবশ্যই ভোল্টেজটা একটু আপ হবে, ডাউন হবে। এখানে সাধারণত 2.5 ভোল্ট থেকে 2 ভোল্ট 1.5 ভোল্টও থাকতে পারে। আপনারা অবশ্যই 1.5 ভোল্ট থাকলে আবার বেশি ঘুতাঘুতি করবেন না। দেখা গেল যে অনেকে 1.5 ভোল্ট থাকার কারণে একটু ঘুতাঘুতি করে, যে এখানে তাদের মনে হতে পারে ভোল্টেজটি কম হচ্ছে। আসলে এখানে ভোল্টেজটি কম হবে না, 1.5 ভোল্টও থাকতে পারে। যখন চ্যানেলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে তখন কিন্তু এখানে ভোল্টেজটাও চেঞ্জ হবে। এখন যদি এখানে আমরা ভোল্টেজটা চেঞ্জ করাইতে যাই তাহলে অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ দিয়েও আমাদেরকে ঠেলতে হবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। নেগেটিভ দিয়ে যদি আমরা এখানে ঠেলা মারি, অবশ্যই যে কোনো একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখানে নেগেটিভ দিয়ে ঠেলবো। নেগেটিভ দিয়ে যদি আমরা ঠেলি তাহলে এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এটা যদি আমরা 12K রেজিস্ট্যান্স দেই অথবা এটা 10K রেজিস্ট্যান্স দেই তাহলে এখানে কিন্তু আমাদেরকে 56K অথবা 50K উপরে অথবা 60K কিন্তু আমাদেরকে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে নেগেটিভে দিতে হবে। আমরা 56K একটা রেজিস্ট্যান্স দিতে পারি অথবা 50Kও দিতে পারি, যেটা পারেন। এখান থেকে অবশ্যই এই রেজিস্ট্যান্সটার মান কিন্তু বেশি হতে হবে। পজিটিভ সাপ্লাই ভোল্টেজের এটা 12K দিতে পারেন, এটা 10K দিলেও হবে। এটা যদি আমরা 15K দেই তাও চলবে, কোনো সমস্যা নাই। এটা যদি 15K মারি তাহলে এটা অবশ্যই আমরা 50K মারতে হবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। 50K, 56K, 60K, আবার 100K হলে হবে না কিন্তু, তাহলে কিন্তু ভোল্টেজটা এখানে দুলবে না। এখানে কিন্তু ভোল্টেজটা দুলতে হবে। তারপরে যখন আমরা এখানে একটা 2টা রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজটা দোলার ক্ষেত্রে অবশ্যই ভোল্টেজটি আমাদের ফিল্টারিং এর প্রয়োজন রয়েছে। সেই ফিল্টারিং করার ক্ষেত্রে আমরা এখানে একটা ক্যাপাসিটার মারতে পারি। ক্যাপাসিটারটা অবশ্যই আপনারা, যেহেতু আমাদের এখানে ক্যাপাসিটার মারার ক্ষেত্রে আপনাদেরকে আমরা একটা গুরুত্বপূর্ণ টিপস দেব। সেটা হচ্ছে যে অবশ্যই এখানে কিন্তু পোলারিটি ক্যাপাসিটার মারতে হবে, যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজের একটু ব্যাপার রয়েছে। পজিটিভ ভোল্টেজটা যেহেতু আমাদের এখানে কম বেশি হবে তাহলে অবশ্যই এখানে পজিটিভ থাকবে। আর এখানে যদি 1.5-2 ভোল্ট কম বেশি হয় তাহলে এখানে আমরা 16 ভোল্টের ক্যাপাসিটার মারতে পারি। যেহেতু গেইনের বিষয় রয়েছে আমরা এখানে 50 ভোল্টের ক্যাপাসিটার মারবো। 50 ভোল্টের ক্যাপাসিটার, সেটা যে কোনো মাইক্রোফ্যারাড হলে চলবে। আশা করি আপনারা এখন কিন্তু ডায়াগ্রামটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিতেছি, আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখন আমরা আপনাদেরকে এই সার্কিট থেকে দেখাই দিব। সার্কিট থেকে যদি আমরা আপনাদেরকে দেখাই দেই, সার্কিটে এখানে দেখুন এই যে এজেসি ভোল্টেজ যে রয়েছে, এই যে দেখুন এখানে এই যে এটা এজেসি ভোল্টেজ। এই এজেসি ভোল্টেজের এখানে দেখুন একটা বডির ওপরে রেজিস্ট্যান্স মারা রয়েছে। আমরা যেভাবে আপনাকে এখানে দেখাই দিয়েছি, বডির ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এজেসি ভোল্টেজের যে লেগটা, সেটা চ্যানেলের অবশ্যই এন্টিনার থেকে শুরু করে প্রথম যে পিনটা সেটাই কিন্তু এখান থেকে দেখুন তারা কিন্তু একটা যে রেজিস্ট্যান্স মেরে দিয়েছে বডির ওপর। আর আমরা দেখুন এখানে যে রেজিস্ট্যান্সটা বডির ওপরে দিয়ে দিয়েছে। এখন এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে বডির ওপরে মেরেছে। আমরা এই রেজিস্ট্যান্সটা দেখব কত মানের লাগানো রয়েছে, সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে রেজিস্ট্যান্সটা 5, দেখুন 56K রেজিস্ট্যান্স কিন্তু একটা বডির উপরে দিয়েছে। দেওয়ার পরে বডির উপরে একটা তারা ক্যাপাসিটারও মেরেছে। ক্যাপাসিটারটা দেখুন এই যে 50 ভোল্টের মেরেছে। তারপরে আমরা যদি এই প্রিন্টটা ধরে যাই, এই যে এই প্রিন্টটা ধরে যদি আমরা এই দিক দিয়ে যাই তাহলে দেখুন এখানে আরও একটা রেজিস্ট্যান্স এই যে পজিটিভের ওপর মারা আছে। আপনারা জানেন যে চ্যানেলের এই লেগটা কিন্তু পজিটিভ ভোল্টেজ। আমরা আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি। এই যে এমবি হচ্ছে 5 ভোল্ট। এখানে কিন্তু 5 ভোল্টের উপরে যে রেজিস্ট্যান্সটা মারা আছে, এই রেজিস্ট্যান্সটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্যান্সটা কতকে মারা রয়েছে। এখানে রেজিস্ট্যান্সটা দেখা যাবে, দেখুন এই যে এখানে রেজিস্ট্যান্সটা মারা রয়েছে 12K রেজিস্ট্যান্স একটা মারা রয়েছে। এই যে রেজিস্ট্যান্সটা
এই যে রেজিস্ট্যান্সটা দেখুন 12 ভোল্ট, প্রথমে বাদামি, লাল, তারপরে কমলা, তারপরে এটা 5 ভোল্টের উপর মারা রয়েছে। তারপরে যদি আমরা এই প্রিন্টে ধরে যাই, আপনারা দেখুন আমরা এই যে এজেসির এই প্রিন্টে ধরে যদি যাই, এই যে এই প্রিন্টে ধরে যদি আমরা যাই, এই প্রিন্টটা ধরে যদি আমরা যাই তাহলে অবশ্যই এই প্রিন্টার সঙ্গে আইসির সাথে সম্পর্ক রয়েছে। আপনাদেরকে আমরা প্রিন্টে দেখাচ্ছি, এই এই 43 নম্বর লেগ দেখুন এখানে, তারপরের লেগটা রয়েছে 44, তারপর এটা 43। 8873-এর এজেসির যে ভোল্টেজটা সেটা যে আইসির যে পিন থেকে আসে সেটা সহজে কিন্তু বোঝা যায়। এখানে যে ক্রিস্টালটা লাগানো রয়েছে আরএফ সেকশনের উপর একটা ক্রিস্টাল থাকে 5 ঠ্যাঙের, দেখুন 1 2 3 4 5 ঠ্যাঙের সঙ্গে এখানে যে 2 ঠ্যাঙের যে আইসির সম্পর্ক রয়েছে, এই আইসির সম্পর্কর পরের যে ঠ্যাংটা রয়েছে সেটাই কিন্তু এজেসি ভোল্টেজ। এটা আপনারা মুখস্থ করে রাখবেন। এটা যদি আপনারা মুখস্থ করে রাখেন তাহলে কিন্তু এই 8873, 8895 এবং 8893 আইসির এজেসির লেগটা কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। এইটা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। এখন এই এজেসির গেইনটা এই আইসি থেকে যদি আমরা কম বেশি করতে চাই সেক্ষেত্রে যে প্রসেসটি অবলম্বন করতে হয় সেটি আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখন এজেসির যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমরা সার্কিটের মধ্যে কানেকশন দিব। দেখুন এই সার্কিটের মধ্যে আমরা কানেকশন দিলাম। কানেকশন দেওয়ার পরে যদি আমরা এখানে এজেসি ভোল্টেজটা মেপে নিই, এই মিটার দিয়ে যদি আমরা এজেসি ভোল্টেজটা মাপি তাহলে দেখুন কত ভোল্ট দেখাচ্ছে। এই দেখুন আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, এইদিকে ইয়ার দিকে লক্ষ্য করেন। এই আমরা এজেসির উপরে ধরলাম, দেখুন এখানে 2 ভোল্টের মতো, 2-এর একটু বেশি আর কি, 3 পার হবে না, 2.5 মতো ভোল্টেজ আর কি রয়েছে। এখানে আবার একটা কথা রয়েছে, এটা যদি চ্যানেল 19-20 হয়, দেখা গেল যে আমরা অটো চার্জ দিলাম, অটো চার্জ দেওয়ার পরে যদি চ্যানেল 19-20 হয় তাহলে কিন্তু অবশ্যই এজেসি ভোল্টেজটা কম বেশি হয়। আমরা যদি অ্যান্টিনাটা এখানে লাগাই, অ্যান্টিনার সকেটটা যদি এখানে লাগাই, অ্যান্টিনার সকেটটা আমরা লাগাই দিতেছি। দেখুন অ্যান্টিনার সকেটটা যদি লাগাইলে কিন্তু স্ক্রিনে আমাদের ছবি চলে আসবে। ছবি চলে আসার পরে অবশ্যই আমরা এখানে ভোল্টেজটা কম বেশি পাবো। যখন চ্যানেল চেঞ্জ হবে তখন অবশ্যই ভোল্টেজটা একটু নড়বে। আমরা আপনাদেরকে চ্যানেলটা দেখাচ্ছি। মিটারটা আগে এই দিক রাখি। আশা করি আপনাদের আর এজেসির সমস্যা হবে না। এজেসি ভোল্টেজ আমরা যদি এখানে এজেসি ভোল্টেজের এখানে মিটারটা ধরি, এই মিটারটা এখানে আমরা ধরলাম, ধরার পরে যদি আমরা চ্যানেল চেঞ্জ করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভোল্টেজের একটু হেরফের হবে। এখন এই এজেসি ভোল্টেজটা যদি আমরা কম বেশি করতে চাই, এই সার্কিটগুলোর ক্ষেত্রে আমাদের যে প্রসেসটি অবলম্বন করতে হবে, আমরা আগে অ্যান্টিনা কানেকশনটি খুলে দিব। খুলে দেওয়ার পরে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এই যে স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এখানে যে রিমোটের যে সার্ভিস মোড রয়েছে সেই সার্ভিস মোডে আপনাদেরকে ঢুকতে হবে। ঢুকলে কিন্তু আপনারা এজেসি ভোল্টেজটা ওখান থেকে কম বেশি করে দিতে পারবেন। দেখুন আমরা এই সার্ভিস মোডে ঢুকতেছি কীভাবে। আপনারা সবাই জানেন যে এই সার্কিটের যে সার্ভিস মোড সেটি সহজে ওপেন করা যায়। আমরা যদি এখানে সুই দিয়ে গুঁতে মারি তাহলে কিন্তু সার্ভিস মোডটি চলে আসবে, এই ফ্যাক্টরিটি চলে আসবে। চলে আসার পরে যদি আমরা এখান থেকে ডিসপ্লের দিকে লক্ষ্য করি, দেখুন এখানে ফ্যাক্টরি লেখা আসছে, তারপরে দেখুন আরও অনেকগুলো লেখা রয়েছে। এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে এজেসি ভোল্টেজে। এই সার্ভিস মোড থেকে আপনারা কিন্তু এজেসি ভোল্টেজটা ঠিক করে নিতে পারবেন। আমরা আপনাদেরকে এজেসি ভোল্টেজটা দেখাচ্ছি। এই সার্কিটের এজেসি ভোল্টেজ কিন্তু আপনাদেরকে এভাবেই কম বেশি করে নিতে হবে, যদি কোনো কারণবশত কম বেশি করার প্রয়োজন হয় তাহলে, তাছাড়া কিন্তু নয়। দেখুন এখানে লেখা রয়েছে এই যে আরএফ এজেসি, আরএফ এজেসি দেখুন এখানে কত আছে, 33 পর্যন্ত আছে। এটা 33-34 পর্যন্ত থাকে। দেখুন আমরা আপনাদের আবার দেখাচ্ছি, এই যে আরএফ, দেখুন এই যে আরএফ এজিসি, ভালো করে লক্ষ্য করুন এজেসি। তাহলে আপনারা এজেসি ভোল্টেজটা কিন্তু ঠিক সার্ভিস মোডে ঢুকে কিন্তু কম বেশি করে নিতে পারবেন। আশা করি আপনাদের আর এজেসি ভোল্টেজের সমস্যা হবে না। 8873-এর যে এজেসি ভোল্টেজের যে লেগটা সেটা বাহির করার সহজতম বুদ্ধি যেটা, সেটা হচ্ছে এই ক্রিস্টালটা আপনারা দেখবেন। এই ক্রিস্টালটা দেখুন এখানে 5 ঠ্যাঙের ক্রিস্টাল। এই ক্রিস্টালটার এখানে যে 2টা লেগ রয়েছে তারপরের লেগটাই কিন্তু এজেসি।
আমরা যদি এই প্রিন্টটা ধরে এই দিকে চলে যাই, তাহলে দেখুন আমরা এখানে আসতেছি, এখান থেকে দেখুন সরাসরি এজেসিতে চলে এসেছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের আর সমস্যা হওয়ার কথা নয়। আপনারা এখন এজেসি ভোল্টেজ আপনারা ঠিক করে নিতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে যাব। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।